প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগদান করছেন না জানার পর থেকেই ভারত দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছে ঢাকার কাছে। এমনকি ভারত সফরে গিয়ে তারেক রহমানকে যাতে খালি হাতে ফিরে যেতে না হয় সেজন্য অভাবনীয় কূটনৈতিক উপহারের বার্তা দেওয়া হয়েছে বলে ভারতীয় মিডিয়াতে খবর প্রকাশিত হয়েছে। দৈনিক মানবজমিনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলো নিয়ে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে বাড়বে রেল, সড়ক, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং যোগাযোগ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের ঘোষণা থেকে বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাসের শাসনকালে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে যেসব বিধিনিষেধ ভারত আরোপ করেছিল সেসব উঠিয়ে নেয়ার কথাও ভাবছে নয়াদিল্লি। কয়েকজন কূটনীতিক মনে করছেন, হাসিনার প্রত্যর্পণের ইস্যুটি খুবই জটিল ও আইনগত প্রক্রিয়া। তাই এই ইস্যুটিকে এড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দ্রুত আলোচনা করা জরুরি। এদিকে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের প্রস্তুতির খবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও সূত্রের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি মিডিয়ায় প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের প্রথম ভারত সফরের সম্ভাব্য তারিখ হতে পারে আগামী 22 থেকে 23 আগস্ট। তবে সব আলোচনা ছাপিয়ে হাসিনা ইস্যুতে বাংলাদেশের কড়া মনোভাব থেকে বের হয়ে তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন কিনা সেটি এখন দেখার বিষয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।